বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়াপুর সানোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন শ্রেণী কার্যক্রমে আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ আজকের শ্রেণী কার্যক্রমে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য বিষয় অর্থনীতি দ্বিতীয় পত্র। আজকের বিষয়টা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির পশ্চাৎপদতার কারণ। তো আমাদের বাংলাদেশের অর্থনীতি পেছনের দিকে যাওয়ার কারণগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা একটু ভালো করে খেয়াল করো। প্রথম হচ্ছে আমাদের ব্রিটিশ শাসন ও শোষণ। 1757 থেকে 1947 সাল পর্যন্ত প্রায় 200 বছর আমাদেরকে ব্রিটিশেরা শাসন করছিল, যে কারণে ব্রিটিশেরা যা করেছে আমাদের পূর্ব বাংলায় সেই অর্থনীতি আমাদের এখন চলমান। আমরা কিন্তু এই শোষণের কারণে আমাদের অর্থনীতি আসলে আমাদের যে জায়গায় যাওয়া দরকার ছিল সেই জায়গায় পৌঁছতে পারেনি। এরপরে ব্রিটিশ শাসনের পরে আমাদের আসলো পাকিস্তানের শোষণ। পাকিস্তানেরা আমাদের শাসন করলো। সেই ক্ষেত্রে পাকিস্তান সরকার শাসনের পরে 25 বছর তাদের অধীনে চলছিল এই বাংলাদেশ। এরপরে তারা পাকিস্তানিরা আসার পরে তারা সরকারে যত মিল কারখানা এবং সরকারি চাকরি সবকিছু কিন্তু পাকিস্তানিদের পশ্চিম পাকিস্তানে বেশিরভাগ হয়েছিল। পূর্ব পাকিস্তানে ওরা এটাকে তেমন একটা অগ্রসর অঞ্চল হিসেবে কাজ করেনি, সেই কারণে আমাদের অর্থনীতি পিছনে আছে। এরপরে পাকিস্তান থেকে আমরা স্বাধীন হলাম। স্বাধীনতার পরে আমাদের অর্থনীতি কোন জায়গায় যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে অনগ্রসর কৃষি। অনগ্রসর কৃষি, আমাদের কৃষির 75% লোক কৃষির উপর নির্ভরশীল। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের দেশটা 175 জন লোক যদি কৃষির উপর নির্ভরশীল হয়, তাহলে আমরা ধরে নিতে পারছি আমাদের অর্থনীতি হচ্ছে কৃষি নির্ভর। তাহলে আমাদের কৃষি নির্ভর অর্থনীতিকে শিল্প নির্ভরতার দিকে নিয়ে যেতে হলে তাহলে আমাদেরকে কৃষিকে আগে ডেভেলপ করতে হবে। এরপরে হচ্ছে আমাদের অনগ্রসর শিল্প। তাহলে কৃষি যদি আমরা অগ্রসর করতে না পারি তাহলে শিল্প তো অবশ্যই অনগ্রসর হবে, কারণ আমাদের শিল্পায়ন তো নির্ভর করবে কৃষি বিপ্লবের উপর। তাহলে কৃষি বিপ্লব যদি হয় তাহলে আমরা শিল্প বিপ্লবের দিকে যেতে পারবো। এরপর হচ্ছে প্রাকৃতিক সম্পদের অদক্ষ ব্যবহার। আমাদের যে প্রাকৃতিক সম্পদ আছে, গ্যাস, কয়লা, বিদ্যুৎ, সেই প্রাকৃতিক সম্পদগুলোকে আমরা যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করতে না পারার কারণে আমাদের অর্থনৈতিক পশ্চাৎপদতার অন্যতম কারণ। এরপরে হচ্ছে অধিক জনসংখ্যা হওয়ার কারণে আমাদের ল্যান্ড এরিয়া সাইটে আমাদের জনসংখ্যা অনেক বেশি, যেটা অন্য দেশের তুলনায়, সেই কারণে আমাদের অর্থনীতি কি অনেক দুর্বল। শক্তিশালী না হওয়ার অন্যতম কারণ হচ্ছে অধিক জনসংখ্যা। তাহলে জনসংখ্যা আমাদেরকে কি করতে হবে? হ্রাস করতে হবে আমাদের অর্থনীতি মজবুত করার জন্য। এরপর হচ্ছে মূলধনের অভাব। মূলধনের অভাবের কারণে আমাদের বিনিয়োগ সমস্যা হচ্ছে। বিনিয়োগ আমরা যথোপযুক্তভাবে দাঁড় করাতে পারতেছি না, সেই কারণে আমাদের মূলধনের অভাব রয়েছে। এই অভাবটাকে আমাদেরকে দূর করতে হবে যাতে আমরা যথোপযুক্ত বিনিয়োগ নিশ্চিত করতে পারি। এরপর হচ্ছে প্রযুক্তি জ্ঞানের অভাব। প্রযুক্তি জ্ঞান, আমাদের যারা শ্রমিক রয়েছে তারা আসলে অদক্ষ। তাদেরকে দক্ষ শ্রমিক হিসেবে নিয়োগ করতে গেলে আমাদের প্রযুক্তি জ্ঞান দিয়ে বর্তমানে তাদেরকে ট্রেনিং এর মাধ্যমে প্রযুক্তি জ্ঞান দিয়ে দক্ষ মানব সম্পদ পরিণত করতে হবে। যদি আমরা দক্ষ মানব সম্পদ তাদেরকে পরিণত করতে পারি তাহলে আমাদের অর্থনীতি আর পেছনের দিকে থাকবে না, সামনের দিকে অগ্রসর হবে। তাহলে প্রযুক্তি জ্ঞানের অভাবও অর্থনৈতিক পশ্চাৎপদতার অন্যতম আরেকটি কারণ। এরপর হচ্ছে দক্ষ উদ্যোক্তার অভাব। দক্ষ উদ্যোক্তার অভাব, আমাদের দক্ষ উদ্যোক্তার অভাবের কারণে আমাদের বিনিয়োগ সঠিকভাবে হচ্ছে না এবং আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে না। আমাদের কৃষিতে প্রযুক্তি ইউজ করতে আমরা সক্ষম হচ্ছি না, শুধুমাত্র দক্ষ উদ্যোক্তার অভাবে। দক্ষ উদ্যোক্তা যদি আমরা সৃষ্টি করতে পারি তাহলে আমাদের অর্থনীতি আর দুর্বল থাকবে না। আর বাংলাদেশের অর্থনৈতিক পশ্চাৎপদতার অন্যতম আরেকটি কারণ হচ্ছে দক্ষ উদ্যোক্তার অভাব। এরপর হচ্ছে দুর্নীতি। আমাদের দেশে প্রচুর পরিমাণে দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতিকে আমাদেরকে কমিয়ে আনতে হবে। প্রচুর পরিমাণে আমাদের দেশে টাকা বিদেশে পাচার হচ্ছে, সেই কারণে বিশাল এক দুর্নীতিগ্রস্ত দেশে পরিণত হয়েছে। সেই দুর্নীতিকে আমাদেরকে না বলতে হবে, দুর্নীতি আমাদেরকে প্রতিরোধ করতে হবে। দুর্নীতি যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে আমাদের অর্থনীতি অনেকটা শক্তিশালী হবে। তাহলে বাংলাদেশের অর্থনৈতিক পশ্চাৎপদতার অন্যতম আরেকটি কারণ হচ্ছে দুর্নীতি।
এরপর হচ্ছে অস্থিতিশীল রাজনীতি। আমাদের স্থিতিশীল রাজনীতি নেই, আমাদের এখানে রাজনীতির কারণে, অপরাজনীতির কারণে, আমাদের প্রগ্রেসিভ পলিটিশিয়ান না থাকার কারণে অনেক ক্ষেত্রে আমাদের রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়, মারামারি, হানাহানি, হরতাল, এগুলোর কারণে আমাদের অর্থনীতি পিছনের দিকে যাচ্ছে দিন দিন। সেই পিছনের দিক থেকে আমাদেরকে যদি সামনের দিকে যেতে হয় তাহলে রাজনৈতিক অস্থিতিশীলতা এটাকে আমাদেরকে দূর করতে হবে। এরপর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। আমাদের বড় বড় প্রাকৃতিক দুর্যোগ হয়, ঋতু পরিবর্তনের কারণে আমরা বন্যা, খরা, জলোচ্ছ্বাস এগুলো থেকে আমাদের মুক্তি নেই। সেই কারণে এগুলোর সাথে আমাদেরকে বসবাস করতে হয়। এগুলার কারণে আমাদের ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায়, আমাদের কৃষকেরা অনেক সময় বিশাল একটা ক্ষতির সম্মুখীন হয়। সেই ক্ষতিকে কাটিয়ে ওঠার জন্য, আমাদের অর্থনীতির বেসিকটা ঠিক রাখার জন্য আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার মতো শক্তি অর্জন করতে হবে। এরপরে হচ্ছে আয় বৈষম্য। আমাদের মধ্যে আয় বৈষম্য রয়েছে, সেই আয় বৈষম্যটা আমাদের কাছ থেকে দূর করতে হবে। কারণ আমাদের বিভিন্ন আয়ের লোক আছে, কিন্তু প্রত্যেক আয়ের লোকের কিন্তু একটা আয় এর ক্ষেত্রে বৈষম্য দেখা যায়। সেই বৈষম্যটা দূর করার মাধ্যমে আমাদের অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। সেই কারণে বাংলাদেশের অর্থনীতির পশ্চাৎপদতার অন্যতম আরো একটি কারণ হচ্ছে আয় বৈষম্য। এই আয় বৈষম্যটাকে দূর করার মাধ্যমে আমাদের অর্থনীতিকে আমরা মজবুত করব। এবং এই বলে আমি আমার সংক্ষিপ্ত লেকচার এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মানিক তাবাল্লি হুদা।